বিয়ে হয়। এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়। আর বিয়ের পরে যেন আবার বাসা বাঁধা না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের। বিয়ে কইরা আইনে এবার কয় জানি না তোর কি আছে, এত পুরানি করছে আমার বাড়িতে থাকবি 3 বেলা আমি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজধানী বানায়। আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে না, কি চোখে দেখো না? কাজের বুয়া একটা ধরে নিয়েছে, দিন রাতের সব কাজ হ্যাঁ ঘাড়ি উঠাই দিছে। হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যা বলে। এ পাখি বিয়া করতে চায়, ওটা বলল বিচারা। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না। কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে পারতেন, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আর আমি স্বামী হিসেবে একজন খুব ভালো পাখির একটা স্বামী। সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারে আমি বাড়ি বানাই। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন এবং পিপীলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপীলিকার সর্দারকে বললেন ইসআল মা শিতা ইয়া আইয়ুহান নামলা, এই পিঁপড়া, তোর যা মনে চায় তা আমার কাছে চা। কারণ আমার মালিক, আমি হলাম বাদশা, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিয়েছে। তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, ওর ঠিক আমি তোকে দেব। তোর খুশি হয়ে যাবো, আমি তোর মনে খুশি হয়ে গেছি, চা একটা। হযরত সুলাইমান বলে আমি তখন পিঁপড়ারে বলছি আমি বাদশা, তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোকে দিব। পিপীলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আমার মালিক করেছিলাম, আমি নেতা, আমি বাদশা এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপীলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশা নামদার, জিরফি হায়াতি, আল্লাহ আমারে যে হায়াত দিয়েছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায় দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন হে যখন হায়াত চাইছে তখন তো আমি নাই। কারণ বুঝা থাকলে জোর করে বলেন হায়াতের মালিক একমাত্র কে, জোরে আওয়াজ করে বলেন। সুলাইমানের কাছে তার হায়াত নাই। এই কারণে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই। লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ হয়ে গেছে, মানে বর্ণনা মজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে, জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচবো, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচবো, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচবো। আমাদের বাচ্চা আমরা কার হাতে, জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু মহান আল্লাহ পাকের হাতে। এখানে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না। কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে, ওদের জন্য আল্লাহ নাই, লানাল মাওলা ওয়ালা মাওলা লাহু। আমাদের জন্য আছেন কি, জোরে আওয়াজ করে বলেন।
আসলেই দিতে পারে না। কোন পরীক্ষায় হায়াত বানান দেন, হায়াত করি নাই। ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ অনুযায়ী কি করে ইংলিশে, হ্যাঁ, আরে না, যারা ঔষধ ঘুরে মার্কেটিং করে, মার্কেট মার্কেটিং ম্যানেজার, এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট কত আছে তার থেকে ম্যানেজার বেশি আছে। মার্কেটিং ম্যানেজার বলিতে কয়টা একটি লোক বেশি, সব ডাক্তারের চেম্বারে একজন করে বলি। একজন আয়সা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, আমরা দাওয়াত দিতেইছে। আমি বললাম তো আপনার লগে খাতির রাখা দরকার, কারণ ওষুধ কিছু দিতে আসার পরে না খুব বেশি